বাসায় বানিয়ে তৃপ্তি সহকারে বিকালের নাস্তায় সিঙ্গারা খাওয়ার মজাই আলাদা। সেজন্য প্রথমে আমাদের সিঙ্গারার পুরটা তৈরি করে নিতে হবে। এজন্য কড়াইতে তেল দিয়ে এর মধ্যে পেঁয়াজ এবং কাঁচামরিচ কুচি দিয়ে দিয়েছি। দিয়ে এতে আস্তে আস্তে অন্যান্য ইনগ্রেডিয়েন্টস গুলো দিয়ে দিব। প্রথমে পাঁচফোড়ন একটু দিব। পাঁচফোড়ন দিয়ে পেঁয়াজ লাল হয়ে আসলে এর মধ্যে ছেড়ে দেব বাঁধাকপি। এই যে বাঁধাকপি দিয়ে দিচ্ছি। শীতকালে আসলে অনেক ধরনের সবজি পাওয়া যায়। সব ধরনের সবজি ব্যবহার করা যেতে পারে। মটরশুঁটি দেওয়া যেতে পারে, গাজর দিতে পারে, বাঁধাকপি, ফুলকপি। আমি অবশ্য অত বেশি ব্যবহার করিনি। বাঁধাকপি দিলাম। তার সঙ্গে একটু আলু দিচ্ছি। পেঁয়াজের ফুলকা দিয়ে দিচ্ছি। এগুলো নেড়েচেড়ে যখন মোলায়েম হয়ে আসবে এর মধ্যে লবণ দিয়ে দিলাম। সামান্য হলুদ দেব। লবণ স্বাদ মতো, হলুদ সামান্য দিয়ে দিয়েছি, গাজর কুচি দিয়ে দিয়েছি। এগুলো নাড়তে নাড়তে যখন সেদ্ধ হওয়ার মতো হয়ে আসবে ঢেকে অবশ্য ভেজে নেব। পানি থাকা চলবে না। মোটামুটি যখন এগুলো এরকম হয়ে আসবে তখন আমি এটা নামিয়ে একপাশে রেখে দেব। এতে অবশ্য শেষে ধনেপাতা দিয়ে দিলাম। পুরটা রেখে দিয়ে এখন আমি চলে যাব উপরের শীট তৈরিতে। আর সিঙ্গারার শীট একটু মোটা হয়, এজন্য আমি আটা নিয়ে নিয়েছি ১ কাপের মতো। এতে একটু সামান্য তেল দিয়ে দিলাম, লবণ স্বাদ মতো দিয়ে দিলাম সামান্য, আর একটু চিনি দিয়ে দিয়েছি। এটার অবশ্য অল্প পরিমাণে আমি তৈরি করব। এই যে এইটুক তৈরি করে নিয়েছি। এর থেকে ৩ ভাগ করে নিয়ে নিয়েছি। এগুলো কেটে বেলে নিব। একটু মোটা করে বেলে নেব। নিয়ে কিছুটা লম্বাটে হবে। তারপরে বেলা হয়ে গেলে এখানে মাঝখানে কেটে নেব। মাঝখান দিয়ে কেটে নেওয়ার পরে সাইড দিয়ে আঠা লাগিয়ে এটাকে মুড়ে নেব। দেখুন এভাবে। এই ফাঁকে বলে রাখি, ভিডিওটি পছন্দ হলে লাইক দিবেন, শেয়ার করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর অন্য জায়গায় পানি দিয়ে সামান্য আটা গুলে নিয়েছি, ওটা আঠা কাজ করবে। এটা এই যে মুখে দিয়ে দিলাম, দিয়ে এইভাবে মুড়ে নিয়েছি। নেওয়ার পরে এর মধ্যে ওই যে বানিয়ে রাখা পুরগুলো দিয়ে দিলাম। দেওয়ার পরে দেখুন আমি কিভাবে মুখগুলো বন্ধ করে দিচ্ছি। আপনারা দেখুন, আবার মুখে একটু আঠা দিয়ে দিচ্ছি। দিয়ে এই যে মুখগুলো নিয়ে এসে বন্ধ করে দিচ্ছি। হয়ে গেল আমার একটা সিঙ্গারা। এভাবে আমি ৫-৬টা সিঙ্গারা তৈরি করে নেব। আবার বেশিও করা যেতে পারে। যখন আমরা স্টোর করার জন্য বানাবো, বেশি পরিমাণে বানিয়ে আমরা ফ্রিজে রেখে দিতে পারি। যখন মেহমান আসবে তখন যেকোনো সময় ইনস্ট্যান্ট ভেজে আমরা পরিবেশন করতে পারি। এখন আমি ভাজতে চলে যাব। জিপলক ব্যাগে করে আপনারা এটা স্টোর করতে পারেন। দেখুন আমার ভাজা হয়ে গেছে। এখন আমি সস সহকারে এটা পরিবেশন করব। সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।